আজ সকালটা অন্যরকম লাগছে। মাথার ভেতর সারা রাত ঘুরেছে একটাই কথা, আজ আমি ওকে সব বলবো। আরোহীকে জানাবো আমি ওকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। হয়তো ভয় লাগছে, কিন্তু না বলা অনুভূতি আরও কষ্ট দেয়। আজ সকালে জানালা খুলে আকাশের দিকে তাকালাম। বাতাসে ছিল একটা অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। সাকিবের কথা ভাবছিলাম, ওর চোখ, ওর হাসি, ওর নীরবতা। হয়তো ও আজ কিছু বলবে। কলেজের করিডোরে ওকে দেখলাম। ওর চুলে হালকা বাতাস লাগছে, চোখে সে পুরনো মায়া। বুকের ভেতর কাঁপনটা আরও বেড়ে গেল। আমি এগিয়ে গেলাম, বললাম, আরোহী, একটু সময় পাবে? ওর কণ্ঠটা আজ কেমন যেন অন্যরকম লাগছিল, চোখে কিছু একটা তীব্রতা। আমি মাথা নেড়ে রাজি হলাম। আমরা দুজন হাঁটতে হাঁটতে কলেজের পেছনের বাগানে গেলাম। চারপাশে নীরবতা, কেবল পাখির ডাক আর বাতাসের শব্দ। আমি বললাম, আরোহী, জানো, অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাইনি। ও চুপ করে আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে বললাম, তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমি সত্যি শূন্য। ওর কথাটা শুনে কিছুক্ষণ চুপ করেছিলাম। বুকের ভেতর কেমন ঝড় বইছিল। আমি জানতাম এই কথা একদিন শুনব, কিন্তু যখন সত্যি শুনলাম মনে হলো সময় থেমে গেছে, চোখে পানি চলে এলো। আর আমি ধীরে বললাম, তুমিও জানো না আমি কবে থেকে এই কথার অপেক্ষায় ছিলাম। ওর চোখে জল দেখে বুঝলাম ভালোবাসা কেমন গভীর হতে পারে। আমি হাত বাড়িয়ে ওর হাত ধরলাম। মুহূর্তটা যেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ও হাসল, বলল, এতদিন কেন বলনি? আমি হেসে বললাম, ভয় পেয়েছিলাম যদি হারিয়ে ফেলি তোমায়। ওই দিনটা যেন স্বপ্নের মতো ছিল। আমরা দুজন সারাদিন একসাথে ছিলাম। ক্লাস বাদ দিয়েছিলাম, ক্যান্টিনে বসে চা খেয়েছিলাম, গল্প করেছিলাম হাজারো বিষয় নিয়ে। ওর চোখে যে ভালোবাসা দেখেছিলাম তা সত্যি ছিল, নিখুঁত, নির্মল। দিনগুলো উড়ে যাচ্ছিল ভালোবাসার নরম ছোঁয়ায়। সকালে ওর মেসেজে দিন শুরু হতো, রাতে ওর গুড নাইট বলায় শেষ হতো। ওর কণ্ঠে ছিল আমার শান্তি, আর ওর উপস্থিতিতে ছিল আমার পৃথিবী। আমরা একসাথে পড়তাম, সিনেমা দেখতাম, আর সবচেয়ে বড় কথা, একে অপরকে বুঝতাম। তবুও একদিন কিছু একটা বদলে গেল। ওর আচরণে একটু দূরত্ব, একটু নীরবতা। বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। হঠাৎ কয়েকদিন আরোহীকে ঠিকভাবে পাচ্ছিলাম না। ওর ফোন বন্ধ, মেসেজের উত্তর দিতে দেরি করে। মনে হচ্ছিল কোনো ভুল করেছে কিনা। বুকের ভেতর ভয় জমে যাচ্ছিল। আমার জীবনে হঠাৎ কিছু অশান্তি এসে গিয়েছিল। পরিবারের সমস্যা, বাবার অসুস্থতা, আর পড়াশোনার চাপ। আমি চেয়েছিলাম সাকিবকে বলি, কিন্তু ভয় পেয়েছিলাম যদিও দুঃখ পায়, তাই নীরব হয়ে গেলাম। একদিন ক্যান্টিনে দেখি আরোহী এক জেলের সঙ্গে কথা বলছে। ওর হাসিটা দেখেই বুকের ভেতর আগুন ধরল। আমি কিছু না বলেই চলে গেলাম। সেই রাতে সারা রাত ঘুমাইনি। মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, ও কি আমাকে প্রতারণা করল? সেদিন যে ছেলেটার সঙ্গে কথা বলছিলাম সে আমার ক্লাসের সিনিয়র। শুধু একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল, কিন্তু সাকিব সেটা ভুল বুঝে ফেলেছিল। পরদিন আমি ওকে ফোন করলাম, কিন্তু ও রিসিভ করল না। মনে হচ্ছিল আমার পৃথিবীটা হঠাৎ অন্ধকার হয়ে গেছে। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না, ভালোবাসা কি এত সহজে ভেঙে যায়? মন বলছিল ও আমাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু চোখে যা দেখেছি সেটা মেনে নেওয়া কঠিন ছিল। 3 দিন পর কলেজে ওকে দেখলাম। ওর মুখে কেমন যেন ক্লান্তি, চোখে রাগ আর কষ্ট মিশে আছে। আমি সামনে গিয়ে বললাম, তুমি এমন দূরে চলে গেলে কেন? ও ঠান্ডা গলায় বলল, আমারও জানা দরকার তোমার জীবনে আমি আসলে আছি তো। ওর চোখে জল চলে এলো। আমি কিছু বলতে পারলাম না। ও বলল, তুমি যদি আমাকে একটু বিশ্বাস করতে তাহলে বুঝতে পারতে যে আমি শুধু তোমারই। আমি নির্বাক হয়ে রইলাম। আমি সেদিন চলে গেলাম।
বুকের ভিতর ভারী একটা পাথর নিয়ে। চাইনি ওর কাছ থেকে দূরে যেতে, তবুও চলে যেতে হয়েছিল। কারণ ভালোবাসা তখনও ছিল, কিন্তু বিশ্বাসটা নড়বড়ে হয়ে গিয়েছিল। রাতগুলো এখন নিঃশব্দ। ওর হাসি, ওর কথা সবকিছু যেন কানে বাজে। মনে হয় সময়টা যদি ফিরিয়ে আনা যেত, আমি ওর চোখে তাকিয়ে বলতাম, আরোহী, তুমি ছাড়া আমি সত্যি শূন্য। আমিও প্রতি রাতে প্রার্থনা করি যে ও যেন ফিরে আসে। ভালোবাসা হারিয়ে গেলেও অনুভূতিটা এখনো বেঁচে আছে। হয়তো একদিন আবার দেখা হবে, অন্য কোনো বিকেলে, অন্য কোনো বৃষ্টিতে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বিশ্বাস আর অপেক্ষার নামও ভালোবাসা। সাকিব আর আরোহীর গল্প এখনো শেষ হয়নি। তারা কি আবার এক হবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি, কারণ পরের পর্ব তুমি ছাড়া আমি শূন্য পার্ট 2 আসছে খুব আগামীকাল।